Hey guys, good evening. এখন যাচ্ছি টুইটিকে পড়তে দিতে দিতে। এখন আমার রোজ বিকেলবেলা একটা নতুন ডিউটি অ্যাড হয়েছে, তাই তো? হ্যাঁ, ভালো লাগে তো পড়তে দিতে। হ্যাঁ, ওখানে বেশ অনেক বন্ধু পায়, টিচাররাও খুব ভালো, খুব ভালো লাগছে। ম্যাথ ক্লাসটা বেশি ভালো লাগছে, নাম্বারটা বেশি পেলেই হলো, তাতেই আমি বেশি খুশি হবো। ফ্যান চালা, যেখানে উঠবি কোথায় যাবি তারপরে আগে ফ্যানটা চালাবি। উফ, কি গরম কি গরম! এসি থেকে যতক্ষণ এসিতে থাকি ততক্ষণ আরাম, যেই এসি থেকে বেরোয় একদম মানে ঘেমে সেদ্ধ হয়ে যায় একদম। চলো যাই, বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে। এখন আমার বাইরে হাঁটবো, খুব ভালো হাওয়া দেবে। আবার ঘরের ভেতর ঢুকবো, গরম লাগবে। আমি তোমাদের ঘরে গেছি না, একবারে হুড় করে হাওয়া দিচ্ছে, ফ্যানও চালাতে হয়। বাবা, এত হাওয়া দিচ্ছে! 5 মিনিটের রাস্তা হাঁটতে গিয়ে পুরো দম বেরিয়ে গেল। বাপরে বাপ, কি গরম কি গরম! মানে বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, তাতে কি হবে, হাওয়াটাও যেন মানে যতক্ষণ চলছে হাওয়াটা ততক্ষণ ঠিক আছে। কি মারাত্মক গরম! ওই জন্য বলি ভাই, আমার গরমকাল একদম ভালো লাগে না, শীতকালই ভালো। খাও দাও, ঘুরে বেড়াও, কোনো কষ্ট নেই। আর এখন শুধু দরদর করে ঘামো এসিতে থাকলে, ঠিক আছে? না হলে দম বন্ধ হয়ে আসে। আমি এখন ফিরছি টুইটিকে নিয়ে। গরমে তো অবস্থা খুব খারাপ। আর জাস্ট কমপ্লেক্সে ঢুকেছি আর এত জোর হাওয়া দিয়েছে। টুইটি বলছে কি সুন্দর হাওয়া দিচ্ছে। বরফ জলে বসে আছি, বরফ জলে বসে আছে, এত জোরে হাওয়া দিচ্ছে, আবার দিচ্ছে। এরকম হাওয়া কন্টিনিউয়াসলি দিলে বেশি ভালো লাগে। চলো যাই, এখন ডিনার বানাবো। পনির কিউব করে তরকারি খাবি নাকি পনির ভুজি খাবি? ভুজিটা সেই ঝুড়ো ঝুড়ো করে পনিরের তরকারি করেছিলাম, ওইটাই খাবি? আচ্ছা, আমার তো গরম। আমি ওখানে যে পনির ভুজিটা করবো বলে এখানে আমি মশলাটাকে কষাচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটুখানি পিস দিয়ে কষিয়ে নিচ্ছি, ওর মধ্যে পনিরটাকে অ্যাড করে দেবো। আর এখানে কিছু ডিম সেদ্ধ করে নিচ্ছি। আর আমি সবসময় আর কি একটুখানি ওই দুধের যে মালাইটা হয় না রোজ, তো সেই দুধের মালাইটা আমি রোজ তুলে রাখি। তো আমার এই কন্টেনারটা একদম ফুল হয়ে গেছে। এটা ডিপ ফ্রিজেই রাখি, ওই জন্য অনেকক্ষণ আগে সন্ধ্যেবেলা ডিম সেদ্ধ হয়ে গেছে, সন্ধ্যেবেলা বের করে রেখে দিয়েছিলাম যাতে এটা একটু নরম হয়ে যায়, কারণ পুরো শক্ত হয়ে গেছিলো। ওটাকে দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাবো, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটুখানি ছোট চামচের 1 চামচ মতো ঘি অ্যাড করে দেবো। ঘিটা বেশ গরম হয়ে গেছে, মেল্টও হয়ে গেছে। এখন ঘি এমনি রাখলেই মেল্ট হয়ে যাবে, আগুনে বসানোরও দরকার নেই। আর এরপর এই যে মালাইটা আছে, এই মালাইটাকে আমি দিয়ে দেবো। মালাইগুলোতে এরকম বুঝতেই পারছো দলা পাকিয়ে গেছিল। এবার জাস্ট লো ফ্লেমে এটাকে এরকম করে জাল দিতে হবে, একদম লো ফ্লেমে। আর চেষ্টা করবে এরকম আয়রনের কিছুতে করার, যার বেসটা খুব মোটা থাকে, তাতে পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে। এরকম দলা পাকিয়ে গেছে তো, এরপর এটাকে জাস্ট লো ফ্লেমে, একদম লো ফ্লেমে রেখেছি আমি। আর এটাকে একটা খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে তলাটা পুড়ে না যায়। আর এটা এরকম একটা লোহার পাত্র বা যার বেসটা বেশ মোটা, এরকম একটা কিছুতে করতে হবে, তাহলে বেশ ভালো হবে জিনিসটা। এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দেখো জিনিসটা নাড়তে নাড়তে বেশ এরকম থকথকে ব্যাপারটা চলে এসছে। আর এরকম অল্প পরিমাণে হয়ে গেছে, কতটা ছিল সেটা কমতে কমতে কতটুকু হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 2টো ছোট এলাচ এরকম ভেঙে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটার মধ্যে একটু গুড় দিতে পারো, একটুখানি চিনি দিতে পারো। আমি এমনিই খাবো আর কি। আমাদের এইটাই শুকনো রুটি দিয়ে খেতে না জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। এটা আমি দেবো বন্ধ করে। আর যদি চিনি দিতে চাও তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করেই দেবে। গুড় দিলে একটু গুড়টাকে লিকুইড করে নিয়ে হালকা করে আর কি তারপর এর মধ্যে অ্যাড করবে। আর গুড় দেওয়ার পর কিন্তু আর একটু নাড়াচাড়া করতে হবে, চিনি দিলেও তাই। কিন্তু আমি যেহেতু আর কিছু অ্যাড করছি না, সেই জন্য জাস্ট এটাকে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এরপর এটার উপরে একটুখানি ড্রাই ফ্রুটস আমি একটু অ্যাড করে দেবো। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই ড্রাই ফ্রুটসের মধ্যেই তো একটা সুইটনেস রয়েছে, না এক্সট্রা সুইট আমাদের আর লাগবে না।
সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ওই দুধের সর বা ওই দুধ জাল দেওয়ার পর একটা সরা যে মোটা সর পড়ে কেউ খেতে চায় না। চায়ে পড়লেও সেটা চায়ে ফেলে দেয়, টুইটি মুখে পড়লেও সেটা ফেলে দেয়। আমি রেখে দিই, কোনো কোনো সময় ঘি বানাই, আর কোনো কোনো সময় এরকম একটা সুইট ডিশ বানাই যেটা একদম হোমমেড থাকে, কোনো প্রিজারভেটিভ নেই, আর খেতেও কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এটার মধ্যে একটু সুইট কমই হবে কারণ আমি সুগার সেভাবে দিইনি, এই ড্রাই ফ্রুটসেই বেশ ভালো টেস্ট হবে। আর এটা কিন্তু এখন বেশ গরম, ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে। বাট এখন ডিনার টাইম হয়ে গেছে, আমরা এটা রুটির সাথে এনজয় করব। আর খেয়ে বলছি তোমাদের আজকেরটা কেমন হয়েছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দারুণ ডিশ রান্না করে ফেললাম। আচ্ছা, টুইটি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। এখানটা দেবো? আচ্ছা, একটু টেস্ট করে দেখো, ভালো লাগলে তারপর আবার দেবো। ভালো লাগছে? শুধু শুকনো রুটি দিয়ে খা, দেখবি আরো ভালো লাগবে। রুটি দিয়ে খা। এই হচ্ছে আজকে, যা ফেলেই দিল এই দেখ বাদামটা। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, রুটি, বয়েলড এগ এন্ড পনির ভুজি। আমি একটুখানি নিয়ে এটা। দারুণ তো লাগবেই, এত পরিশ্রম করেছে। রাস্তার মিষ্টি না দোকানের মিষ্টি? রাস্তার খাবারের মতো বলতে কি রাস্তার মিষ্টি। সকাল থেকে অনেক কিছু করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে একটা প্ল্যান ছিল যে আমি তো বাড়ির সমস্ত জায়গাটাই মানে পুরো কর্নারটাই আমি ডেকোরেট করে তোমাদের সাথে শেয়ার করেছি, কিরকম কি খরচা হয়েছে সেটাও আমি শেয়ার করেছি, যদি কারোর হেল্প হয়। তো বালকনিটা এখনো করিনি, কারণ বালকনিটা করবার আমার অনেক কিছু প্ল্যান রয়েছে, সেই জন্য একটু একটু করে করছি আর কি। আর কি বলতো, বালকনিতে গাছপালা এটা ওটা সেগুলো তো আমার কেনা হয়ে গেছে, বাট এবার ডেকোরেশনের পালা, এই দুটো জিনিস আমার এখনো বাকি আছে। তো আজকে তার মধ্যে একটা কাজ করার কথা ছিল, আমি বলেই দিচ্ছি সেটা কি। আমি যখন বাড়ি ইন্টেরিয়ার করাই তখন ভেবেছিলাম যে গাছের রিলেটেড, আমার গাছের সংসার অনেক বড়, তো গাছের আমি তোমাদের সাথে কথা বলছি আর এদিকে গুগল ভেবেছে আমি বোধহয় ব্যালকনি ইন্টেরিয়ারের কথা বলতে চাই, শুরু করে দিল। তো যাই হোক, আমি এই ব্যালকনির ইন্টেরিয়ার করাইনি তখন, কারণ তখন ভেবেছিলাম যে গাছের জন্য যে জিনিসপত্রগুলো সেগুলো আমি সব বাইরে যে আমার শু ক্যাবিনেটটা রয়েছে ওখানেই আমি রেখে দেবো, বা আমার এখানে যে শু ক্যাবিনেট আছে একটা র্যাকে আমি গাছের জিনিসপত্র রাখবো। জিনিসপত্র ভরে যাওয়ার পর দেখলাম সেই জায়গাগুলো খুবই সামান্য আমার জন্য, কারণ গাছের জিনিসও বেশ অনেক কিছু আছে। তো সেই জন্য আমি একটা এখানে ক্যাবিনেট বানানোর জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার ইন্টেরিয়ার, আমার যে ফ্ল্যাটে যে ইন্টেরিয়ার কাজ করেছে সেই করবে, সেই মাপটা নিয়ে গেছিল আর বলেছিল আজকে এসে ফিক্স করে দিয়ে যাবে। বাট কোনো কারণের জন্য আজকে সে আসতে পারছে না, কাজ হয়ে গেল ঢিলে, সুতরাং ডেকোরেশন ভিডিও আসবে ঢিলে। মানে কারোর উপর ডিপেন্ড করে যদি কোনো কাজ করতে হয় মানে ব্যাস গেল। তো যাই হোক, এখন ভীষণ সুন্দর ওয়েদার, গরম প্রচন্ড,
তো ওয়াশিং মেশিন চলছে, টুইটি পড়ছে, আর প্রান্তিক গেছে বাজারে। আমরা দেখেই বুঝতে পারছো প্রচন্ড গরম, আর একটু ফ্রুটস খেতে হবে ঠান্ডা ঠান্ডা। কেমন কাটছে তোর সামার ভ্যাকেশন? বোরিং নাকি? বোরিং অবভিয়াসলি। গরম গরম সামার ভ্যাকেশন তো ওই কারণেই দিয়েছে, গরম বলে। আর এই পিঠের ওপর এই জিন্সটা যদি চাপিয়ে রাখি সেটা গরমটা লাগবে। জিন্স শুকিয়ে গেছে, এটাকে ভাঁজ করে আলমারিতে তোলো, তার মানে গরমটা কম। এটা কি করেছিস তুই? এটা কে দেখি? মি, মম অ্যান্ড ড্যাড। এই বাবা, ড্যাডির আবার খোঁচা খোঁচা দাড়ি, ড্যাডি মোবাইল দেখছে, গ্রিন কালারের জামা। এটা কি ড্রিম নাকি? এটা কি দেখেছি? ও আমার ওই ওই ব্লু কালারের জামাটা। আচ্ছা, একটা কালো রঙের জামা পরেছি। বাবা হাতটা দেখ করে রয়েছি সেটা। আর ট্রলি ব্যাগটা তো ভেঙে পড়ে যাচ্ছে, কত কিছু চাপ পেয়েছিস ওর মধ্যে। এখন ডিশওয়াশারটা ফাঁকা করছিলাম, আর হঠাৎ চোখে পড়লো এই মানে ক্রকারিটা। আমার কাছে একজন জানতে চেয়েছিলে যে এই ক্রকারিটার লিঙ্ক। আমার কাছে রেড ক্রকারি বলতে এই একটিই আছে, অন্যগুলো সমস্ত প্রিন্টেড, রেড প্রিন্টেড আছে, কিন্তু এরকম সলিড রেড কালারের একটাই আছে। এটা খুব সুন্দর দেখতে, ছোট্ট কিউট। চায়ের সাথে একটুখানি ছোট্ট কেক বানাতে চাইছো তো খুব ভালো হয়, ছোটোখাটো খাবার গরম করবার জন্য একদম পারফেক্ট। এটা ওভেন প্রুফ, এটা মাইক্রোওয়েভ সেফ, ডিশওয়াশার সেফ, খুব ভালো। আর এটা না খুব ভারী। আর এটা আমি কিনেছিলাম ইউএস থেকে। আমি অলরেডি কমেন্টে তোমাকে জানিয়ে দিয়েছিলাম এটা আমি ইউএস থেকে এনেছিলাম। ইউএস এর মাইকেল বলে একটা শপ আছে, সেই শপ থেকে। তো এটা আমার দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো। গেছিলাম টুইটি স্কুলের ক্রাফটের জিনিস কিনতে মাইকেলে, বাট এটা দেখে পছন্দ হয়ে যাওয়াতে আমি এটা নিয়ে চলে এসেছিলাম। তো সরি, এটা লিঙ্ক তো আমি দিতে পারবো না, বাট ইন্ডিয়াতে এরকম কিছু অ্যাভেলেবেল আছে কিনা আমাকে একটু চেক করতে হবে। চেক করলে যদি পেয়ে যাই তো আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো, বাট পার্টিকুলার এই প্রোডাক্টের লিঙ্ক আমি দিতে পারবো না। আমার তো রোজ রোজই কিছু না কিছু পার্সেল আসে, বুঝতে পারছি না এটা কি আসছে। মনে হচ্ছে টুইটির শ্যাম্পু বা প্রান্তিকের শ্যাম্পু এরকম কিছু একটা এসছে। অ্যামাজন থেকে তো তাই অর্ডার করেছিলাম। কালকে একটা অ্যামাজনের পার্সেল এসেছিল, আর আমার না পার্সেল এলেই মনে হয় সঙ্গে সঙ্গে খুলে দেখি, আমার সমস্যা। বডি ওয়াশ, আমার বডি ওয়াশ এসছে, সামারের জন্য পারফেক্ট কুল কুল বডি ওয়াশ, তাই না? এমন ভাবে পার্সেল করেছে মনে হচ্ছে কেউ কোনোদিন খুলবে না এটা। ও হচ্ছে অ্যালোভেরা জেল, গরমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যালোভেরা জেল। আমি খাদির এই অ্যালোভেরা জেলটা ইউজ করি। আগে না এই অ্যালোভেরা জেলটা একটা কন্টেনারে পাওয়া যেত, তো এবার দেখলাম মানে আগের বছর আমি এসে অর্ডার করেছিলাম, দুটো অর্ডার করেছিলাম, আর দুটোই শেষ হয়ে গেছে। তো এবার একটাই অর্ডার করলাম, দেখলাম পাম্পে দিচ্ছে। যাই হোক, ইউজ করা নিয়ে কথা। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা টুইটির ঘরেই কাজ করতে বসেছি, কাজ করতে বসে গেছিলাম। টুইটি এসি চালিয়েছিল, আমি ভাবলাম তাহলে আমি টুইটির রুমে গিয়েই বসি। আর টুইটিও এখানে হোমওয়ার্ক গুলো করছিল, স্কুলের যে ক্রাফটিং গুলো আছে, পড়া আছে, সেগুলো করছিল। এখন টিভি দেখছে, একটু ব্রেক নিয়েছে, দুধ খাবে সেই জন্য। আর এই হচ্ছে ব্যাপার। একটু পরে গিয়ে ডিনার বানাবো, ডিনার বানাতে দেরি আছে। আর এখন না বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। টুইটি ঘরে না খুব সুন্দর হাওয়াটা পাওয়া যায়। আমাদের ঘরে, টুইটি ঘরে, আমার অফিস রুমে হাওয়া ঢোকে না তা না, কিন্তু এই দুটো রুমে বেশি ভালো হাওয়াটা আসে। সেই জন্য আমি এই রুমে এসে বসলাম। ঠান্ডা হয়ে গেছে ঘরটা একদম। তো যাই হোক,
ডিনারে কি বানাবো আমি কিন্তু জানি না, কারণ টুইটি যখন যেটা বলবে সেটাই আমি বানাবো। এখন আমার একটু ইচ্ছা করছে না যে এই সুন্দর ঠান্ডা হাওয়া ছেড়ে রান্নাঘরে গরমের মধ্যে যেতে। ডিনার করার টাইম হবে, তার কিছুক্ষণ আগে গিয়ে আমি ডিনারটাকে বানিয়ে নেবো, তাহলে গরম গরম খাবারটাও খাওয়া হয়ে যাবে আর গরমও লাগবে তো আর কি। এখন দেখো পর্দাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশি। আমার মনে হচ্ছে না কোথাও একটা বৃষ্টি হয়েছে, সেই জন্য না এত হাওয়া দিচ্ছে। আর হাওয়াটা না খুব ঠান্ডা হাওয়া একটা, এই না এখানে বৃষ্টি হলে বাঁচছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।